থেকে শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে শুক্রবার বিধানসভায় স্পিকারের কক্ষে অনুষ্ঠিত হয় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক। এরপর হয় সর্বদলীয় বৈঠক। শাসক দলের মন্ত্রী বিধায়কদের উপস্থিতিতেই এই দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই দুটি বৈঠকই বয়কট করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তবে এই বৈঠক দুটিতে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বুধবার বিকেল 4টেই বাজেট পেশ করা হবে। 12 তারিখে বিকেল 4টের সময় প্রেজেন্টেশন অফ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার 2025-2026, যাকে আমরা বাজেট বলি, সেটা হবে বিকেল 4টের সময়। এবং সেই দিনই প্রেজেন্টেশন অফ সাপ্লিমেন্টারি এস্টিমেটস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার 2024-2025, ওই দিনে ওই সঙ্গেই হবে, মানে বাজেট পরিবেশন হওয়ার পরে। 13 তারিখে বৃহস্পতিবার এবং 17 তারিখে 14, 15, 16 ছুটি। 17 তারিখে ডিসকাশন অন গভর্নরস অ্যাড্রেস। মোট 7 ঘন্টা আমরা ডিসকাশনের জন্য সময় রেখেছি 13 তারিখে এবং 17 তারিখে। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে। গভর্নরস অ্যাড্রেস দিয়ে এবারে গভর্নরস অ্যাড্রেস হবে আর্টিকেল 175-এ। নর্মালি হয় 176-এ, কিন্তু এবারে হবে 175-এ। তারপরে মোশন অফ থ্যাঙ্কস অ্যান্ড রিপ্লাই টু গভর্নরস অ্যাড্রেস। 11 তারিখে অবিচুয়ারি রেফারেন্স অ্যান্ড কন্ডোলেন্স রেজলিউশন। এখানে একটা বিশেষ ব্যাপার আছে যে এবারে ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুর পর ওটা নিয়ে একটা, যে প্রধানমন্ত্রী ছিলেন দেশের, একটা মানে রেজলিউশন হবে এবং রেজলিউশনের পরে উভয় পক্ষের বক্তারা বক্তব্য রাখবেন। তিনি আরও জানান, 18 তারিখ বাজেটের উপর আলোচনা হবে। বিকেল 4টের সময় প্রেজেন্টেশন অফ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার 25-26। আর সাপ্লিমেন্টারি এস্টিমেট, যেটা কিনা 24-25 সালে সাপ্লিমেন্টারি এস্টিমেট ছিল, সেটাও প্লেসড হয়ে যাবে। 13 তারিখে গভর্নরস ডিসকাশন অন গভর্নরস অ্যাড্রেস 4 ঘন্টা। 17 তারিখে গভর্নরস অ্যাড্রেস 3 ঘন্টা। 18 তারিখে জেনারেল ডিসকাশন অফ গভর্নর অ্যাড্রেস বলুন 4 ঘন্টা। ডিসকাশন অফ গভর্নরের 3 ঘন্টা, 4-3-7 ঘন্টা হচ্ছে। জেনারেল বাজেট ডিসকাশনের উপরে 4 ঘন্টা প্রথম দিন, আর দ্বিতীয় দিন 3 ঘন্টা। এর মধ্যে 13 তারিখে কোনো কোশ্চেন থাকবে না, 14 তারিখে কোশ্চেন থাকবে, 18 তারিখে কোশ্চেন থাকবে না, 19 তারিখে কোশ্চেন থাকবে। গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের প্রশ্ন, সর্বদলীয় বৈঠকে যাব কেন? সর্বদল বৈঠকে যাবে তা কেন? রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা, রাজ্যের শিল্প নিয়ে মানুষের বা কর্মসংস্থান নিয়ে মানুষের ক্ষোভ, আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি দেখেন যে সে আইসিডিএস কর্মীরা হোক, আশা কর্মীরা হোক, চাকরি প্রার্থীরা হোক, সর্বক্ষেত্রে এই রাজ্য সরকার একটা ব্যর্থতার ছবি তুলে ধরেছেন। এবং সর্বোপরি যেভাবে মন্ত্রীরা নিজেরা বলছেন বা প্রাক্তন বিধায়করা বলছেন যে টাকা দিয়ে এই দলের পদ কেনা হয়, তাহলে সেই দলের এই সর্বদলীয় বৈঠকে আমাদের উপস্থিতি তো ওই দলের এই ধরনের নেতিবাচক কাজকে স্ট্যাম্প দেয়। ফলে তার প্রতিবাদেই আমরা এই বৈঠক বয়কট করছি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের বিষয় নিয়ে আলোচনা হোক। আমাদের রাজ্য বিধানসভাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের আলোচনা হোক বাজেটকে নিয়ে। অবশ্যই স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, সংখ্যালঘু বিষয়ক, আদিবাসী উন্নয়ন বিষয়ক, অর্থ বিষয়ক, আপনার ট্রান্সপোর্ট বিষয়ক, কৃষি বিষয়ক, এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচনা হয় এবং সেগুলোতে যেন বেশি করে সময় বরাদ্দ করা হয়। সব মিলিয়ে একাধিক ইস্যুতে এবারের বাজেট অধিবেশন যে উত্তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও শুভময় দাসের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।